এদেশের মানুষ প্রমাণ করেছে যে সুযোগ পেলে তারা ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে। যেমন 91-তে বিএনপিকে দিয়েছে, 96 থেকে আওয়ামী লীগকে দিয়েছে, আবার 2001-এ বিএনপিকে বেগম খালেদা জিয়াকে দিয়েছে। আবার এদেশের মানুষ প্রমাণ করেছে যে এই ভোট যারা বাধা দেয়, ভোট যারা দিতে চায় না, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে এদেশে গণ অভ্যুত্থান হয়। এরশাদের বিরুদ্ধে হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে। অতএব আমরা এই বর্তমানে যারা সরকারে, তাদেরকে বলতে চাই যে এই উদাহরণগুলোকে আপনারা স্মরণ করে অনতিবিলম্বে আপনারা নির্বাচন দেন। একটা সংস্কারের কথা বলা হচ্ছে, তো সংস্কার তো বিএনপি এই সরকার এসে যখন সংস্কার চিন্তা করেছে, তার 1 বছর আগে বিএনপি 31 দফা সংস্কার এটা জনগণের জন্য ঘোষণা করেছে। তবে সংস্কার কখনো নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয় না। এই সরকার যে বলবে যে আমরা এই সংস্কার করব, এতদিনের মধ্যে করব, এটা হতে পারে না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। অতএব আমরা সংস্কারও চাই, কিন্তু অগ্রাধিকার দিতে হবে নির্বাচনকে, এবং নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার এদেশে প্রতিষ্ঠা হলেই একমাত্র স্থিতিশীল, শান্তি এবং সকল ব্যাপারে নিয়ম নীতি এদেশে প্রতিষ্ঠিত হবে। সেই আশায় আপনারা সকলে ধৈর্য ধারণ করবেন এবং এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আদায়ের জন্য আমরা এখনও সংগ্রামে আছি, আপনারাও থাকবেন। এই আন্দোলনের ফসল হিসাবে যারা ক্ষমতায় এসেছে, তারা কোনো জনগণের নির্বাচিত সরকার না, তারা ওই আন্দোলনের ফসল। এবং তারাও দাবি করে যে তারা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকারের কখনো যে সীমানার সময়সীমা অনির্দিষ্ট থাকে না, তাদেরও একটা সময় সীমা থাকতে হবে। এবং এদেশের মানুষ তাদেরকে দায়িত্ব দিয়েছে, এবং এই সরকার তারা কিন্তু জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা এদেশে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ক্ষমতা গ্রহণ করেছি। আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা তার সমর্থন করেছি, সরকারকে সমর্থন করেছি, এবং এই জন্যে সমর্থন করেছি যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে দেওয়া। এই জনগণ নির্বাচিত করবে তাদের প্রতিনিধি, তারা হবে জনগণের সরকার। এই অস্থায়ী সরকার এবং নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। এই নির্বাচনকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে, এই নির্বাচনকে পিছানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে। কাদের স্বার্থে আমরা বলতে চাই না, তবে গত 17 বছর যারা দেশ পরিচালনা করছে অন্যায়ভাবে, সেই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের নেতারা কিন্তু পার্শ্ববর্তী দেশে আছে, এটা আমরা সবাই জানি। বাংলাদেশেও লুকিয়ে আছে, তারা ষড়যন্ত্র করতে চেষ্টা করবে। কিন্তু আমরা বিশ্বাস করি যে সরকার যত শীঘ্র নির্বাচন ঘোষণা করবে, দিন তারিখ ঘোষণা করবে, যেটা আমরা রোডম্যাপ বলেছি, যেদিন ঘোষণা করবে তারপরে থেকেই জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। এবং জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন কিন্তু আর কোনো ষড়যন্ত্র কাজে দিবে না, জনগণই ষড়যন্ত্রকে মোকাবেলা করবে।